তো বন্ধুরা, রেশন কার্ডের ওয়েবসাইট সম্পূর্ণভাবে পাল্টানো হয়েছে। তো কি কি পাল্টানো হয়েছে সম্পূর্ণভাবে এই ভিডিওটিতে দেখানো হবে এবং কি কি পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের পরে এখানে দেখুন যে ড্যাশবোর্ডে একটা লগ ইন করা হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে, এ টু জেড বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই বলছি ভিডিওর সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন যাতে এই বিষয়ে প্রত্যেকে জানতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখান থেকে একটা আধার নাম্বার মেরে লগ ইন করলাম, আধার ওটিপি দিয়ে লগ ইন করলাম। ঠিক আছে, লগ ইন করার পরে ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখাচ্ছে। দেখুন যেখানে ড্যাশবোর্ড লেখা আছে, দেখুন এবারে এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন দেখুন এখানে এখানে লেখা আছে। দেখুন যে বর্তমান পরিবারের সদস্য, এখানে বর্তমান পরিবারের সদস্য আগে যেমন লগ ইন করলে সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে যেত, কিন্তু এখন অন্যরকমভাবে এখানে দিয়ে দিয়েছে। দেখুন এখান থেকে একটা সার্কেল করে দিয়েছে। এইভাবে রেশন কার্ডের স্ট্যাটাস সমস্ত কিছু এখানে দেখা যাবে যে এই ফ্যামিলিতে কি ক্যাটাগরি রেশন কার্ড আছে, টোটাল কটা রেশন কার্ড আছে ফ্যামিলিতে, এবং সেই রেশন কার্ড কটা চালু আছে এবং কটা বন্ধ আছে, কটা কেওয়াইসি আছে এবং কটা কেওয়াইসি পেন্ডিং আছে, কটা বন্ধ আছে, সমস্ত কিছু এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু সমস্ত কার্ডগুলো কিন্তু অ্যাক্টিভ আছে। আচ্ছা, তারপরে এখানে কি দেখাচ্ছে দেখুন যে ফ্যামিলি যে অ্যাপ্লিকেশন হিস্টোরি, তারপরে সেটা দেখুন যে এখানে বলছে যে এই ফ্যামিলিতে কি কি কাজ করা হয়েছিল রেশন কার্ডের জন্য। তো দেখুন এখানে 3 রকম কাজ করা হয়েছিল। প্রথমে 2016 সালের নতুন রেশন কার্ডের জন্য এখানে নিউ ফ্যামিলি ক্রিয়েটেড, অর্থাৎ নতুন ফ্যামিলি রেশন কার্ডের জন্য 2016 সালের জানুয়ারি মাসের 27 তারিখে এখানে অ্যাপ্লাই করা হয়েছিল। তারপরে এখানে 5 নম্বর ফর্ম অর্থাৎ সংশোধন করা হয়েছিল 2023 ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। তারপরে এখান থেকে একজনা বাবার বাড়িতে শ্বশুর বাড়ি ট্রান্সফার করেছিল, এটা দেখুন 14 নম্বর ফর্ম ফিল আপ করেছিল 2025 এপ্রিল মাসের 20 তারিখে। তারপরে এখানে দেখুন যে ট্রানজ্যাকশান হিস্টোরি, ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু পুরো এই ফ্যামিলি কতগুলো মাল রেশনের মাল তোলা হয়েছে সমস্ত কিছু এখান থেকে কিন্তু বিবরণ দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেখে নেবেন। তারপরে এখানে রেশন কার্ড স্যারেন্ডার সার্টিফিকেট কার্ড যদি তোলা হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে, এই অপশানে ক্লিক করলে সেটাও দেখিয়ে দেবে। তারপরে ফ্যামিলির যে স্ট্যাটাস, অর্থাৎ কোনো রেশন কার্ড ধরুন রেশন কার্ড 4 নম্বর ফর্ম ফিল আপ করেছেন বা 3 নম্বর বা 5 নম্বর অথবা 6 নম্বর অথবা 14 নম্বর, সেটা এখান থেকে স্ট্যাটাসটা চেক করা যাবে এই অপশানে ক্লিক করে। তারপরে এখান থেকে দেখুন যে অভিযোগ কি কি এখানে দেওয়া আছে। এখানে যদি কোনো আপনি অভিযোগ করে থাকেন তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অভিযোগের দায়েরটা এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, তারপর সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, ঠিক আছে, এখানে রেশন কার্ডের এই যে কাজগুলো আছে দেখুন যেখানে কি বলা হচ্ছে যে ওটিপির মাধ্যমে এই বিভাগে নাগরিকত্ব আধারের সাথে যে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি এর মাধ্যমে যে যে পরিষেবাগুলি পেতে সক্ষম করো, এর জন্য অফিস থেকে কোনো যে অনুমোদনের প্রয়োজন নেই, সেটার জন্য এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তারপরে এখান থেকে অনলাইন ফর্ম, এটাই হচ্ছে মেন আমাদের এতগুলো যে কাজগুলো আমরা করব, যে লগ ইন করার পরে আমরা যে এতদিন যে কাজগুলো করতাম সেগুলো কাজগুলো না করতে পারার জন্য যে সার্ভিসগুলো আমরা দেখতে পাই না এখানে দেখুন আমরা এখানে মানে ড্যাশবোর্ড খোলার পরে এখানে কোনো সার্ভিস এখানে দেখতে পাচ্ছি না, শুধু এখান থেকে এই লেখাগুলো আসছে। তো এবারে আমরা নতুন ফর্ম অ্যাপ্লাই করব কিভাবে, এখানে দেখুন যে অনলাইন ফর্ম সার্ভিস বলে এখানে লেখা আছে। এখানে ক্লিক করলে এখানে দেখুন যে 4 নম্বর অর্থাৎ নতুন ফর্ম আবেদন করা, মানে নতুন রেশন কার্ড আবেদন করা, রেশন কার্ড সংশোধন এবং ডিলিয়ার চেঞ্জ বা ডিলিয়ার পরিবর্তন করা। তারপরে এখানে 7 নম্বর ফর্ম অর্থাৎ স্যারেন্ডার করা, এখানে 8 নম্বর ফর্ম অর্থাৎ ক্যাটাগরি পরিবর্তন করা, ক্যাটাগরি চেঞ্জ করা, এখানে 14 নম্বর ফর্ম অর্থাৎ এখানে থেকে আপনারা বাবার বাড়িতে শ্বশুর বাড়ি ট্রান্সফার করা। তারপরে এখানে যেটা 15 নম্বর আছে এটা হচ্ছে শুধুমাত্র যারা বয়স্ক আছে তাদের এখানে নমিনি অ্যাড করা। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখুন যে এই যে রেশন কার্ড এখান থেকে ডাউনলোড, এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সমস্ত ড্যাশবোর্ডটা কিন্তু পরিবর্তন হয়েছে একটা ভালোও হয়েছে, অনেক কিছু এখান থেকে অনেক যুক্ত করা হয়েছে। আমরা একবার ক্লিক করে কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবো। আর আগে কি হতো, বারবার ক্লিক করতে, মানে বারবার লগ ইন করতে হতো, যে কাজ করতে যাব সেই কাজ আলাদা আলাদা অপশানে গিয়ে আমাদের করতে হতো, কিন্তু এখন একবার লগ ইন করলে আপনাদের সমস্ত কাজগুলো একটাই ড্যাশবোর্ডে আপনাদের ওপেন হয়ে যাবে। সমস্ত কাজগুলো একটাই ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ভিডিও লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে যদি থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দেওয়ার পরে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।